হাই, সকলকে জানাই শুভ নববর্ষ, প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। আজ হলো শুভ নববর্ষ, তাই সবাই আমরা তিনজনেই নতুন জামা প্যান্ট পরে বেরিয়ে পড়েছি। এই বছরও আমাদের হালখাতা নিমন্ত্রণও কোনো জায়গায় ছিল না, কিন্তু এই যে বুক স্টলটা থেকে আমরা সবসময় বই খাতা কিনে থাকি, তো এই দোকানেই বলেছিল আসতে সব বাচ্চাদেরকে, মানে আমার মেয়ে যেহেতু যায় তো আমার মেয়েকে আসতে বলেছিল। এখান থেকে চিপস আর একটা ডাবের জল দিয়েছিল, এটাই ছিল হালখাতা হিসাবে। তারপর আমরা চলে গেলাম ওখান থেকে যাদবপুরে এখানে না পালবাজারে একটা মেলা বসে, তো আমরা সেই পথেই যাচ্ছিলাম। আর দেখো এই যে মায়ের মন্দিরে কত ভিড়, সব সন্ধ্যা আরতি হচ্ছিল, সবাই ওটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। আমরাও কিছুক্ষণ দেখার পর চললাম মেলার দিকে। এই যে আমরা চলে এসেছি বৈশাখী মেলাতে, এই মেলাতেই আমরা আসি, প্রত্যেকবারই আসি। বিয়ের পর যতবারই পয়লা বৈশাখ এসেছে ততবারই না আমার ছোটোবেলার কথা মনে পড়ে যায়। কারণ এই পয়লা বৈশাখের দিনে মার সাথে আমরা দুই বোন মিলে যেতাম হালখাতা করতে, তারপরে যেতাম আমাদের পাড়াতেই হতো একটা মেলা মাঠে, সেখানে যেতাম। তো এখন আর হালখাতা আর হয় না, সে ছোটোবেলার দিনগুলো বড্ড মনে পড়তো। এটা কিন্তু খুব একটা বড় ইমোশন, হালখাতা করে তারপর একটা মেলায় যাওয়া। তো এখন সেটা আর হয় না, কিন্তু বিয়ের পর আমার বর আমাকে সেই ইচ্ছাটা পূরণ করে, তো আমার খুব ভালোই লাগে। তো আমার বড় আমাকে মেলায় নিয়ে গেছিলো, তো এখানে গিয়ে একটুখানি কেনাকাটা করলাম। গেলেই না আগে শুধু আমার নিজের জন্য কিনতে ইচ্ছা করে না, মনে না আমার মেয়ের জন্য কিনি। তো আমার জন্য একটু দুটো নাকের কিনেছিলাম, আমি একটা কানের কিনেছিলাম, আর মেয়ের জন্য একটা ক্লিপ কিনেছিলাম। আর আমার বর মেলায় গেলে কিছু কিনবে না কিনবে, কিন্তু এই বেলুনগুলোর দোকানে দাঁড়াবে, ওই যে গান শটের দোকানে ওই বেলুন ফাটাবে, তো ওখান থেকেও কিছু জিনিসও পেয়েছিলো যেটা আমার অনেক কাজে লেগে গেছিলো। তারপর ওখান থেকে আমার মেয়েকে একটা আইসক্রিম কিনে দিলাম, আর একটু মেলাতে না খুব ঘুগনি খেতে ইচ্ছা করছিলো, একটু ঘুগনিও খেলাম। এখান থেকে একটা আমার মেয়ে মোবাইলও নিয়েছিল এই দোকানটা থেকে। তারপর আমরা চলে আসলাম বাইকে করে বাঘাযতীনে এই সাগর বিরিয়ানি থেকে না আমরা বিরিয়ানি খাই, তো আমরা পয়লা বৈশাখে বিরিয়ানি খেয়েছিলাম। এইভাবে আমাদের কেটেছিল পয়লা বৈশাখ।